আমরা এখন আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কিভাবে আমাদের সংক্ষিপ্তভাবে প্রশ্নগুলো উত্তর দেওয়া যায় সেই পর্বে সবাইকে আপনাদের স্বাগতম। সো তাহলে দেরি কেন, এখনই সংক্ষিপ্ত পর্বে যাব, লেটস গো। এখানে সমাধান, তাহলে আমরা এখানে দেখলাম এখানে দেওয়া আছে tan a ইকুয়াল 3/4। তাহলে tan a সমান কি লেখা যায়? tan a সমান লেখা যাবে যে টানিলে ললাট ভুক্ত হয় লম্ব ভাগ ভূমি, তাহলে এটা এ কোণের সাপেক্ষে সমকোণ, এটা এ, লম্ব ভাগ ভূমি, লম্ব 3 ভূমি 4। তাহলে অতিভুজ কি হবে? ওই ছেলেটার নাম কি? পিথাগোরাস। অতিভুজ লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাহলে 16 আর 9 25, 25 বর্গমূল 5। তাহলে এখন চিত্র অনুযায়ী আমরা কি করব? সাইন এ সমান শাহিদার লম্বাবতী, লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ, এটাই আনসার। ওকে, আনসার 3/5। এটা সুন্দর মিষ্টি করে স্মাইল দিয়ে দেবো, অমায়িক সুন্দর গুলুগুলু কচি হালকা স্মাইল। ওকে, এবার আমরা চলে যাব। এখানে আমাদের দেওয়া আছে এবি ভাগ বিসি প্লাস এবি ভাগ বিসি ইকুয়াল এত হয়। তাহলে প্রমাণ করতে হবে এটা এলএস মানে লেফট সাইড, এবি ভাগ বিসি প্লাস এসি ভাগ বিসি তার উপর হোল স্কয়ার। ওকে, ইকুয়াল 1 প্লাস সাইন থিটা আর 1 মাইনাস সাইন থিটা। তাহলে আমাদের এ বির নাম কি? এর কোন কোণের সাপেক্ষে? আমার থিটা, এই সবগুলো থিটা আছে, তাহলে এলএস লিখবো, আমাদের এটা লেখার দরকার নাই, এলএস। তাহলে এর নাম কত? এই কোণের সাপেক্ষে এ বির নাম হচ্ছে লম্ব, এটার নাম ভূমি, এটার নাম অতিভুজ, তাহলে এ বির নাম হচ্ছে লম্ব। তাহলে লম্ব ভাগ ভূমি আর প্লাস এটা অতিভুজ ভাগ ভূমি, তারপর হোল স্কয়ার। লম্ব ভাগ ভূমি কি লিখি আমরা? ট্যান থিটা, আর ভূমি ভাগ অতিভুজ হচ্ছে কস, আর অতিভুজ ভাগ ভূমি, তাহলে সেক থিটা, তারপর হোল স্কয়ার। ওকে, এখন আমরা করব ট্যান মানে সাইন থিটা ভাগ কস থিটা, আর সেক থিটা মানে 1 ভাগ কস থিটা, তারপরে হোল স্কয়ার। ওকে, ইকুয়াল, তাহলে আমরা এটা লিখবো কস থিটা, তাহলে সাইন থিটা প্লাস 1 তার উপর হোল স্কয়ার। ওকে, তাহলে স্কয়ারটা লবেও দিয়ে দেবো, এ স্কয়ারটা হরেও দিয়ে দিব। ওকে, 1 প্লাস সাইন থিটা প্লাস 1 লেখা যে কথা, 1 প্লাস সাইন থিটা লেখা একই কথা, তার উপরে কস স্কয়ার থিটা ইকুয়াল, তাহলে 1 প্লাস সাইন থিটা তারপর হোল স্কয়ার, আর এখানে কস স্কয়ার থিটার সমান কি লিখতে পারি আমরা? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। ওকে, তাহলে 1 প্লাস সাইন থিটা দুটো আছে, 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা, আর এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা হবে এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে আমরা কি করলাম? এটা ঠাস ঠাস, তাহলে কি দাঁড়ালো? 1 প্লাস সাইন থিটা আর হবে 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল ওই যে আর এস, ইকুয়াল আর এস। অতএব এলএস ইকুয়াল আর এস, অর্থাৎ লেফট সাইড মানে বাম পক্ষ ইকুয়াল রাইট সাইড মানে ডান পক্ষ। প্রুফ করতে বললে, প্রমাণ করতে বলে প্রুফ, দেখাতে বললে শুট, আমি স্মাইল দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এবার আমরা চলে যাব নাম্বার 3, চিত্রের আলোকে প্রমাণ করো যে এইটা ঘটবে। তাহলে চিত্রের আলোকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা বলছিলাম যে সমাধান করার ক্ষেত্রে পূর্ব শর্তর চিত্র, তাহলে চিত্র অনুযায়ী এ বি ইকুয়াল রুট ওভার লম্ব স্কয়ার, এটা একটু ভুল আছে, এটা হবে √3। ওকে, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাহলে কত হচ্ছে? 3 4, তাহলে 2, তাহলে এ বির মান কত হচ্ছে? এ বির মান হচ্ছে 2। তাহলে এখন এলএস ইকুয়াল 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস কোসেক স্কয়ার থিটা, কোসেক স্কয়ার থিটা, তাই না? তাহলে এখানে আমরা এখানে একটা টেকনিক বলি বা ট্রিক্স বলি, সাইনকে কোসেকে নিয়ে যাবেন অথবা কোসেককে সাইন নিয়ে যাবেন, তবে আমরা কোসেককে সাইন নিয়ে যাব। এটা হলো 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 কোসেক থিটা মানে লিখবো 1/1 ভাগ সাইন স্কয়ার থিটা। এখন 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা, আর এখানে লব ও হরকে সাইন স্কয়ার থিটা দ্বারা কি করব? আমরা গুণ করব।
সাইন স্কয়ার থিটা দ্বারা 1 কে গুণ করলে সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা দ্বারা 1 কে গুণ করলে সাইন স্কয়ার থিটা, প্লাস সাইন স্কয়ার থিটা দ্বারা সাইন স্কয়ার থিটা গুণ করলে কি হবে, এই যে আমরা যদি সাইন স্কয়ার থিটা দ্বারা গুণ করি তাহলে কি হবে, সাইন স্কয়ার থিটা দ্বারা কেটে যাবে, আর সাইন স্কয়ার থিটা দ্বারা 1 কে গুণ করলে সাইন স্কয়ার থিটা, আর এখানে সাইন স্কয়ার থিটা দ্বারা গুণ করলে সাইন স্কয়ার থিটা, তাহলে কি হবে এখানে 1, তাহলে এখানে আমাদের ওকে, তাহলে উপরে 1 প্লাস সাইন স্কয়ার থিটা, লসাগু নিচে কত হবে 1 প্লাস সাইন স্কয়ার থিটা, ওকে, ইকুয়াল কত হচ্ছে ঠাস 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 ইকুয়াল 1 ইকুয়াল RS, ওকে, অতএব LS ইকুয়াল RS, এটা সুন্দর অমায়িক মিষ্টি গুলুগুলু স্মাইল, ওকে। এবার আমরা চলে যাব, এখানে দেওয়া আছে সমাধান, লেখেন দেওয়া আছে x ইকুয়াল, এটা হবে x ইকুয়াল 1 আর y ইকুয়াল √2 এবং থিটা সূক্ষ্ম কোণ, ওকে, তাহলে বলছি থিটার মান নির্ণয় করো, যেখানে এত এখানে এখানে কি দেওয়া আছে tan থিটা প্লাস sec থিটা, আর এখানে হবে tan থিটা মাইনাস sec থিটা ইকুয়াল x প্লাস ওয়াই আর হচ্ছে x মাইনাস ওয়াই, ওকে। তাহলে আমরা করব কি এবার, আমাদের কার মান বের করতে হবে থিটা, তাহলে এগুলো কাটাকাটি করতে হবে, আর কাটাকাটি করার প্রধান ওয়ে হলো যোগ বিয়োগ, মানে যোজন বিয়োজন, আদর করে যোগ বিয়োগ, ওই পাশে গিয়ে 1 যোগ করার নাম হচ্ছে যোজন, ওই পক্ষ থেকে 1 বিয়োগ করার নাম হচ্ছে বিয়োজন, এটা একসাথে বলা হয় আদর করে যোজন বিয়োজন। তাহলে আমরা tan থিটা প্লাস sec থিটা প্লাস tan থিটা মাইনাস sec থিটা, আর এখানে হবে tan থিটা প্লাস sec থিটা আর মাইনাস tan থিটা মাইনাস sec থিটা, ওটাই হবে তাই না, ইকুয়াল, তাহলে এটা হবে x প্লাস ওয়াই প্লাস x মাইনাস ওয়াই, শুধুমাত্র মাঝখানে মাইনাস হবে x প্লাস ওয়াই মাইনাস x মাইনাস ওয়াই, ওকে, এটা হয়ে গেল। আর সামান্য, তাহলে আমরা ব্র্যাকেট তুলে দেব, ব্র্যাকেট আউট tan থিটা প্লাস sec থিটা প্লাস tan থিটা মাইনাস sec থিটা ডিভাইডেড বাই tan থিটা প্লাস sec থিটা, তারপরে মাইনাস tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল কত, x প্লাস ওয়াই প্লাস x মাইনাস ওয়াই, x প্লাস ওয়াই মাইনাস x প্লাস ওয়াই, ঠাস 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 ঠাস, ওকে। তাহলে আমরা tan থিটা 2 tan থিটা আর হচ্ছে 2 sec থিটা ইকুয়াল কত 2x ডিভাইডেড বাই 2y, ঠাস 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 ঠাস, তাহলে tan থিটা লিখবো আমরা sin থিটা ভাগ cos থিটা, আবার sec থিটা লিখবো 1 ভাগ cos থিটা ইকুয়াল x ভাগ y বা sec সেকাটা sin থিটা, তাহলে sin থিটার মান কত x, আর x এর মান কত দেওয়া আছে, x এর মান দেওয়া আছে 1 আর y এর মান দেওয়া আছে কত √2, তাহলে sin কত ডিগ্রি মান √2, সাপোজ আমি জানি না sin কত ডিগ্রি মান √2, তাহলে আমরা লিখবো শিফট sin 1 ভাগ √2, ওকে, ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল ডিগ্রি 45 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পাচ্ছি sin থিটা ইকুয়াল sin 45 ডিগ্রি, অতএব থিটা ইকুয়াল কত 45 ডিগ্রি, এটা এইগুলো স্মাইল, এটা আনসার, ওকে। তাহলে আমরা দেখলাম, এবার আমরা করবো ইনশাল্লাহ সহজ একটা ম্যাথ চলে আসছে আবার, LS ইকুয়াল 1 ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এ প্লাস 1 ডিভাইডেড বাই, এটা প্লাস প্লাস 1 মাইনাস সাইন এ, এখন লসাগু কি হবে, লসাগু হবে 1 প্লাস সাইন এ আর 1 মাইনাস সাইন এ, ওকে। তাহলে আর 1 প্লাস সাইন আছে 1 প্লাস সাইন আছে নাইকে, এবার নাই হচ্ছে 1 মাইনাস সাইন এর দ্বারা 1 কে গুণ করো 1 মাইনাস সাইন প্লাস 1 মাইনাস সাইন আছে 1 মাইনাস সাইন আছে নাইকে 1 প্লাস সাইন 1 মাইনাস সাইন এ প্লাস 1 মাইনাস সাইন এ, আর নিচে কি হবে 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ, এখানে হবে আমাদের প্লাস ঠাস ঠাস,
তাহলে 2, তাহলে 1 মানে a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ওকে, তাহলে 2, 1 মানে সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার ইকুয়াল 2 ইন্টু 1 ভাগ কস স্কোয়ার, আর 1 ভাগ কস মানে কি সেক, সেক স্কোয়ারে, তাহলে সমান কি হয় আর এস, আর এস। অতএব এল এস ইকুয়াল আর এস। এইবার যাও 6 নম্বর, তাহলে এল এস, এল এস ইকুয়াল 1 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ, 1 ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কোয়ার এ। এটা খুবই সহজ, আমরা হয় ট্যানকে কট করবো নাহলে কটকে ট্যান করবো। তাহলে আমরা কটকে ট্যান করব, 1 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ, 1 প্লাস কট মানে 1 ভাগ ট্যান, ট্যান স্কোয়ার এ। তাহলে এখন আমরা করব কি 1 প্লাস ট্যান স্কোয়ার এ প্লাস 1, তাহলে ট্যান স্কোয়ার এ প্লাস 1, আর নিচে এইটা একটা কাজ করি আমরা, হ্যাঁ, লব ও হরকে, হরের লসাগু ট্যান স্কোয়ারে দ্বারা গুণ করব। এখানে হর কত 1, এখানে হর 1, এখানে ট্যান স্কোয়ারে, ট্যান স্কোয়ারে 1 আর 1 এর লসাগু ট্যান স্কোয়ারে, ট্যান স্কোয়ারে দ্বারা লবকে গুণ করে ট্যান স্কোয়ারে, ট্যান স্কোয়ারে দ্বারা 1কে গুণ করে ট্যান স্কোয়ারে, ট্যান স্কোয়ারে দ্বারা ট্যান স্কোয়ারে গুণ করে ঠিস ঠিস কেটে গেল, থাকে এটা। তাহলে উপরে কি থাকে 1 প্লাস ট্যান স্কোয়ারে লসাগু 1 প্লাস ট্যান স্কোয়ারে, ঠাস ঠাস হয়ে কী হবে ঠাস ঠাস, ঠাস ঠাস করে কী হবে 1। ওকে, কাটাকাটি করলেও হবে না করলেও হবে, ইকুয়াল আর এস। অতএব এল এস ইকুয়াল আর এস, একটা সুন্দর অমায়িক মিষ্টি ভিটামিন যুক্ত গুলো স্মাইল হয়ে গেল। ওকে ওকে, নাম্বার 7, তাহলে এল এস ইকুয়াল ট্যান থিটা প্লাস সেক থিটা, তারপর হোল স্কয়ার। তাহলে ট্যান মানে কি লিখবো আমরা, ট্যান মানে লিখবো সাইন থিটা ভাগ কস থিটা, আর সেক থিটা মানে 1 ভাগ কস থিটা, তারপর হোল স্কয়ার। ওকে, এবার লসাগু কত কস থিটা, তাহলে সাইন থিটা প্লাস 1 তারপর হোল স্কয়ার। এটা আমরা লিখবো 1 প্লাস সাইন থিটা তারপর হোল স্কয়ার, আর কস স্কয়ার থিটা সমান কি লেখা যাবে, কস স্কয়ার থিটা মানে 1 মানে সাইন স্কয়ার থিটা। ওকে, তাহলে হয়ে গেল আমাদের প্রমাণ 1 প্লাস সাইন থিটা তারপর হোল স্কয়ার, আর এখানে 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। তাহলে 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা কাটা, ইকুয়াল কত হলো, উপরে থাকে 1 প্লাস সাইন থিটা আর নিচে থাকে 1 মাইনাস সাইন থিটা, ইকুয়াল কত হলো আর এস। অতএব এল এস ইকুয়াল আর এস, একটা সুন্দর অমায়িক গুলো মিষ্টি স্মাইল। ওকে, এইবার আমরা চলে যাব এল এস ইকুয়াল কোসেক থিটা প্লাস কট থিটা। ওকে, তার হোল স্কয়ার। তাহলে কোসেক থিটা সমান কি, এবার সেকে যেতে হবে, তার কোসেক মানে 1 ভাগ সাইন থিটা, আর কট থিটা মানে কস থিটা ভাগ সাইন থিটা। ওকে, তার উপরে হোল স্কয়ার ইকুয়াল এটা সাইন থিটা 1 প্লাস কস থিটা তারপর হোল স্কয়ার, 1 প্লাস কস থিটা তারপর হোল স্কয়ার। এখানে আমাদের দিতে হবে সাইন স্কয়ার, তাহলে 1 প্লাস কস থিটা, আর এখানে দুটো আছে সাইন স্কয়ার থিটা মানে 1 মাইনাস কস স্কয়ার থিটা। আমরা এখন এটা লিখবো 1 প্লাস কস থিটা তারপর হোল স্কয়ার, আর এখানে 1 মাইনাস কস স্কয়ার থিটা মানে এ প্লাস বি, আর একটা লিখবো হচ্ছে এ মাইনাস বি। ওকে, তাহলে এটা ঠাস ঠাস হয়ে গেল, দুটার জন্য ওই স্কোয়ার কাটলাম আর কি, 1 প্লাস কস থিটা আর হচ্ছে 1 মাইনাস কস থিটা। ওকে, তাহলে এখানে আমাদের নিতে হবে সেক থিটা, তাহলে কস আছে আমাদের সেক নিব, তাহলে 1 প্লাস কস মানে 1 ভাগ সেক থিটা, আর 1 মাইনাস কস মানে 1 ভাগ সেক থিটা। তাহলে লব ও হরকে সেক থিটা দ্বারা গুণ করলে সেক থিটা প্লাস 1, আর এখানে সেক থিটা মাইনাস 1। ওকে, সেক থিটা প্লাস 1 সেক থিটা মাইনাস 1, তাহলে রাইট সাইড হয়ে গেল ইকুয়াল আর এস। অতএব এল এস ইকুয়াল আর এস, একটা সুন্দর অমায়িক মিষ্টি ভিটামিন যুক্ত গুলো স্মাইল দিলাম। ওকে ওকে, তাহলে এইবার আমরা চলে যাব ইনশাল্লাহ পরের ম্যাথে, লেটস গো। এইবার আমরা
এই টাইপের ম্যাথ আমরা অনুষ্ঠানের ভিতরেও পড়ছি। হ্যাঁ, তাহলে আমাদের রিপিটেড হচ্ছে। তাহলে কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল √2 কস থিটা। এখন কস থিটাগুলো এক পাশে নাও, সাইন থিটা ইকুয়াল √2 কস থিটা মাইনাস কস থিটা, বা সাইন থিটা ইকুয়াল √2 - 1 কস থিটা, বা সাইন থিটা √2 - 1 ইকুয়াল কস থিটা, সাইন থিটা। তাহলে কি হবে, √2 + 1 লব ও হরকে হরের যুগল দ্বারা গুণ করবো। যুগল মানে কি, কেন এটা করব, কারণ এই যে রুট আছে লবে, হরে তো নাই, কিন্তু আমাদের যে হরে আছে এই জন্য গুণ করতে হবে। তাহলে √2 + 1 যুগল মানে মাঝখানে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্নটা আমরা দ্বারা গুণ করছি, তাই না? তাহলে √2 - 1। তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষের লব ও হরকে √2 + 1 দ্বারা গুণ, না লিখলে সমস্যা নেই, নো প্রবলেম। তাহলে আমরা কি শিখলাম, এটা গুণ করলে কত হচ্ছে √2 সাইন থিটা আর প্লাস সাইন থিটা, আর এখানে হবে a + b * a - b, a² - b² ইকুয়াল কত কস থিটা। ওকে, তাহলে বা √2 সাইন থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল কস থিটা। স্কোয়ার রুট কি থাকে, 2 থেকে 1 বিয়োগ করলে নিচে হচ্ছে 1 লেখার দরকার আছে নাই, অতএব তাহলে প্রমাণ হলো। তাহলে কস থিটা এপাশে প্লাস সাইন থিটা, এর পাশে পার করবো মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা, এই পাশে প্লাসটা মাইনাস পার করে এই পুরোটা লিখলাম এই পাশে, আর এইটা লিখলাম এই পাশে, √2 সাইন থিটা। প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত। এইবার সুন্দর করে ম্যাথ আছে, দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল m এবং cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল n। এখন আমাদের কি করতে হবে, এটা 1 নম্বর সমীকরণ দেব, এটা 2 নম্বর সমীকরণ দেব। এখন 1 এর উপরে স্কয়ার মাইনাস 2 এর উপরে স্কয়ার করি, 1 এর উপরে স্কয়ার করো, তাহলে cot থিটা প্লাস cos থিটা তার উপরে স্কয়ার, তারপরে মাঝখানে কি মাইনাস, কেন মাইনাস, এই যে মাইনাস দেওয়া আছে এই জন্য, cot থিটা মাইনাস cos থিটা তার উপরে স্কয়ার ইকুয়াল m² - n²। সবাই দেখেন তো, a + b² - a - b² সমান কি লেখা যায়, 4ab। তাহলে 4ab, a বলতে cot থিটা আর b বলতে cos থিটা ইকুয়াল m² - n²। আমি সূত্রের পাশে লিখে দিই, আপনাদের সুবিধা হবে। আমরা কি শিখে আসছি, 4ab এর ফর্মুলা কি শিখে আসছি, 4ab এর ফর্মুলা a + b² - a - b²। ওকে, a বলতে এখানে আছে cot থিটা আর b বলতে এখানে আছে cos থিটা। তাহলে এখন আমরা দেখলাম, বা আমরা লিখবো এখানে, এখন বর্গ করবো ওই পাশকে, তাহলে বর্গ করলে হবে 4 cot থিটা ইন্টু cos থিটা, ওই পাশে বর্গ ইকুয়াল m² - n² তার উপর বর্গ। ওকে, তাহলে আমরা এখন দেখলাম এই কেন বর্গ করব আমরা, এই যে 16 আছে যেহেতু এবং স্কোয়ারও আছে, এটা পাওয়ার জন্য, তাই না? তাহলে আমরা লিখলাম, তাহলে 16 cot থিটা, 16 cot থিটা, cot স্কয়ার থিটা আর হচ্ছে cos স্কয়ার থিটা। ওকে, ইকুয়াল m² - n² তার উপরে স্কয়ার। ওকে, এখন আমরা এই পাশটাকে সাজিয়ে করবো একটু, বা এটা ডান পাশটাকে বাম পাশে দেখলাম, তারপর হোল স্কয়ার ইকুয়াল কি হবে, এই তো 16। তাহলে 16 cot স্কয়ার আছে থাক, এই যে cos স্কয়ার থিটা সমান কি লেখা যায়, 1 - sin স্কয়ার থিটা ইকুয়াল, তাহলে 16 আছে থাক, cot মানে কি লেখা যায়, cos ভাগ sin, cos স্কয়ার থিটা ভাগ sin স্কয়ার থিটা, এর দ্বারা 1 কে গুণ করলে এটা হবে, তারপরে মাইনাস এই যে এটা দ্বারা গুণ করা মানে কি cos স্কয়ার থিটা আর হচ্ছে sin স্কয়ার থিটা, তার সাথে আমরা নেব কি, তার সাথে নেব হচ্ছে sin স্কয়ার থিটা। তাহলে এই sin স্কয়ার থিটা sin স্কয়ার থিটা কাটা, তাহলে কি থাকে আল্লাহ,
16 কট স্কোয়ার থিটা, আবার কস ভাগ সাইন মানে কট, আর এখানে কি হবে কস স্কোয়ার থিটা। ওকে, এখন আপনারা দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 16 কট থিটা প্লাস কস থিটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কট কট থিটা মাইনাস কস থিটা। ওকে, তাহলে ইকুয়াল 16, এটার মান কত এম, এটার মান কত এম, তাহলে 16 এম এল। ওকে, প্রমাণ হয়েছে না? হ্যাঁ, প্রমাণিত। অতএব আমরা কি জানি, অতএব সুন্দর একটা প্রমাণ হয়ে গেল আমাদের। অতএব অতএব এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তারপর হোল স্কোয়ার ইকুয়াল 16 এম এন, এটা প্রমাণিত। এটাকে একটু স্টার সিনেমা, এটা কিন্তু আসবেই, সেরকম ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা স্টার 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 স্টার, খুবই ইম্পর্টেন্ট। এবার একই টাইপের ম্যাথ একটা, হ্যাঁ, দেওয়া আছে কট থিটা প্লাস কস থিটা ইকুয়াল এ এবং কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল বি। এটা 1 নম্বর, আর এটা দেবো আমরা 2 নম্বর, তাই না? তাহলে এখানে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা কি লিখবো, 1 এর উপরে স্কোয়ার মাইনাস 2 এর উপরে স্কোয়ার করি, এটা দেখে দেখে, তাই না? এখন তাহলে 1 এর এপাশে কি আছে, কট থিটা প্লাস কস থিটা তার উপরে স্কোয়ার মাইনাস কট থিটা মাইনাস কস থিটা, কট থিটা মাইনাস কস থিটা তার উপরে স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বা তাহলে আমরা কি করব, এ প্লাস বি তারপর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সময় কি লিখবো, 4ab 4 কট থিটা ইন্টু কস থিটা 4ab ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, আবার কি আছে, ও এর আবার স্কোয়ার, তাহলে আবার স্কোয়ার করবো আমরা ওই পাশে, হ্যাঁ। তাহলে 16 কট স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপর হোল স্কোয়ার লেখো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি 16 কট স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপর হোল স্কোয়ার। ওকে, এইবার দেখেন 16 এই পাশে কি আকার আছে, গুণ আকার, এ পাশে কি আকারে পার করে দেবো, ভাগ আকারে, ভাগ ভাগ। তাহলে কট স্কোয়ার থিটা দ্বারা গুণ করব আমরা এটাকে 1, তারপরে মাইনাস কট স্কোয়ার থিটা দ্বারা গুণ করবো আমরা সাইন স্কোয়ার থিটাকে, সাইন স্কোয়ার থিটা, আর 16 এই পাশে গুণ আকার আছে, পাশে ভাগ 1/16 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপর হোল স্কোয়ার। ওকে, এইবার দেখেন আমরা এখানে কট স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটার সময় কি লিখতে পারি আমরা, কস স্কোয়ার থিটা ভাগ সাইন স্কোয়ার থিটা, আর এখানে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা। ওকে, তারপর আমরা কি করব, 1/16 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপর হোল স্কোয়ার, ঠাস ঠাস। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ বলতে কট থিটা, বি বলতে কস থিটা, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল কত, 1/16 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপর হোল স্কোয়ার। ওকে, তাহলে কট থিটা প্লাস কস থিটার মান কত, এ, আর কট থিটা মাইনাস সাইন থিটার মান কত, বি। বাহ, কি ভালো হয়ে গেল, ইকুয়াল 1/16 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপর হোল স্কোয়ার। অতএব 1/16 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ বি। ওকে, সুন্দর অমায়িক মিষ্টি গুলো স্মাইল দিয়ে দিলাম। এই পর্বে সবাইকে এখানেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি এই সংক্ষিপ্ত পর্বে। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আগামী কোনো এক পর্বে আবার আমাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।